রাধে রাধে, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেটাই করি, সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে স্নান করে নেই। তো রোজের মতন আমি সেটাই আজকেও করেছি, স্নান ধান করে পুজো করতে বসে গেছি। তারপরে দেখো এখানে আমি ওষুধ খেতে বসে গেছি। সারা জীবন আমি চিররোগী, তা চিররোগীই হয়ে থাকবো। জীবনে আমার শরীর থেকে রোগ তো যাবে না, আর আমি কোনোদিন মোটা হব না। ওটা টেনশন থেকে আমাকে মুক্তি করতে হবে। যাই হোক, তারপরে আজকে চলো তোমাদের সাথে আজকে আমি শাড়ি পরে সারাদিন কাজ করে দেখাবো। তো আমি এইদিকে শাড়ি নিয়ে নিয়েছি, এই শাড়িটা পরবো বলে। আর এই দেখো পুরো কমপ্লিট আমি রেডি হয়ে গেছি। তাই একটু ঘুরে টুরে দেখছিলাম। প্রত্যেকটা মেয়ে একটু শাড়ি পরে একটু ঘুরে টুরেই দেখে যে কেমন লাগছে তাকে। তো শাড়ি পরলে মেয়েদেরকে একটু এমনিতেই ভালো লাগে। তো ওটাই আমি একটু আয়নার সামনে একটু ঢং করছিলাম, দেখছিলাম যে আমাকে কেমন লাগে। চলো আর ঢং করে লাভ নেই, এবার শুরু করে করি কাজে। এই যে লক্ষ্মী মেয়ের মতন আমি শুরু করে দিয়েছি কাজ, আমি এখন থেকে স্টার্ট করে দিয়েছি। তো সবার প্রথমে আমাকে এই হাঁড়িটা খালি করতে হবে। তার কারণ হচ্ছে এতে ভাত ছিল, রাত্রে ভাত। তো এগুলো হাঁস মুরগি দিয়ে দেওয়া হবে, তাই এটাকে খালি করছিলাম। এই হাঁড়িতেই ভাত বসানো হবে। আর এইদিকে আমার মা মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে। মাছটা দেখছি কেটে নিয়ে এসেছে, বা বাঁচা গেছে, মাছটা কেটে নিয়ে এসেছে। না হলে যে আমার শাড়ি পরে কাটতে কাটতে যে কী হতো ভগবান জানে। শাড়ি পরে বসতে যে মাছটা ধুবো তাই আমি ধুতে পারছি না। জানি না মারা কী করে যারা শাড়ি পরে কাজ করে। আমি তো একদম মানে ঠিকঠাক বসতেও পারছি না, কিছু করতে পারছি না শাড়ি পরে কোনো কাজ। যাই হোক, শাড়ি পরতে আমার ভালো লাগে, কিন্তু শাড়ি পরে কাজ কোনো করা যায় না। এটা হয়তো প্রথম, হয়তো এরকম মনে হচ্ছে, পড়তে পড়তে হয়তো সেটিং হয়ে যাবে। যাই হোক, লক্ষ্মী মেয়ের মতন সুন্দর করে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, কমপ্লিট করে দিচ্ছি। এই দেখো সুন্দর করে মাছগুলো ধুয়ে নিয়েছি। তারপরে আমি এইদিকে চাল মাপতে চলে গেছি। চাল অনেকে মেপেই নেয়, না মেপে নিলে যে বেশি কম হয়ে যায়, এটাই হয়ে যায় মনে হয় যেন কারোর পেট ভর্তি হবে, কারোর পেট ভর্তি হবে না, তার জন্য সবাই মেপে নেয়। যাই হোক, আমি সবার মতন এটাই করছিলাম। দেখো আমি চাল নিয়ে চলে এসেছি, এবার পুকুরে নামবো আমি চাল ধুতে। আমাদের এখান থেকেই চাল ধোয়, এখান থেকেই জল নেয়। পুকুরের জলে ভাত নাকি অনেকটা ভালো হয়। তো সেটাই গ্রামে, যারা গ্রামে তো সবাই তো জানে এটাই হয়। তো যাই হোক, আমার মা এই যে কত সুন্দর শুকনো শুকনো কাঠ এখানে সাজিয়ে রেখেছে। আর আমি এগুলো জাল দেবো বলে টানতে টানতে বের করে নিয়েছি কুড়ের মতন। আমার তো আর অন্য জায়গায় কাঠ মানে খুঁজতে যাওয়ার কোনো টাইম নেই। কে করবে এরকম কাজ? আমার মতন কুড়ে বোধহয় আর দুটো নেই, আমি একটাই আছি। যাই হোক, ওসব বাদ দিয়ে আমি সুন্দর করে উনুনটা লক্ষ্মী মেয়ের মতন ধরিয়ে নিয়েছি। ধরিয়ে দিয়ে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর আমার উনুনটা জ্বলে গেছে। আমার মা এত সুন্দর করে করে রেখেছে, আর ধরবে না তাই বললে হয়? তারপরে যে মাসে কী রান্না করবো কিছু মাথায় ঢুকছে না। তারপরে এরা তো আমার পিছনেই ছাড়ে না। যতক্ষণ না এদের খেতে দেবো ততক্ষণ আমার পিছনেই ছাড়বে না। আমি যেদিকে যাবো ওরাও আমার সাথে সাথে সেই দিকেই যাবে। যতক্ষণ না খেতে দেবো আমার ওটাই আমাকে জ্বালিয়েই মারবে। যাই হোক, আমি আর কোনো কাজ করলাম না, তার আগে ওদেরকে খেতে দিলাম। খেতে দিয়ে দেখো এদিকে আমি সবজি কাটতে বসে গেছি। সুন্দর করে সবজিগুলো মন দিয়ে আমি কাটছি, এত মন দিয়ে কাটছি মানে পড়াশোনা করতে করতে এত সুন্দর করে করি না। যাই হোক, দেখো পুরো আমি মিক্স সবজি করছি। এদিকে পেঁপে ছিল, তারপরে গাজর আলু সব দিয়ে একটা মিক্স সবজি মাছের ঝোল করবো। কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি আবার চলে এসেছি। দেখো আমার ভাত পুরো কমপ্লিট হয়ে গেছে। সুন্দর করে আমার ভাতটাকে উবুড় করে দিচ্ছি এখানটায়। কে ধরে রাখবে? ওই যে প্রথমেই বললাম কুড়ে হলে যা হয়, ধরে রাখার অত আমার টাইম নেই, অত ধৈর্য নেই। আমি একদম উড় করে দিয়েছি। তারপরে এইদিকে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, সেগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। সুন্দর করে নুন হলুদ ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে মাছগুলো দেখতে। বাহ, এত সুন্দর মাছ ধুতে পারি আমি। যাই হোক, ধুয়ে নিয়ে এদিকে তেল দিয়ে গরম করে দিয়ে আমি পুরো মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। সুন্দর করে মাছগুলো সুন্দর করে ছেড়ে দেওয়ার পরে আমার তেলে একটু উলট পালাট করছিলাম, যেটাই করতে হয় সবাই যেটা করে সেটাই আমি করছিলাম। যাই সুন্দর করে টোরে নিয়ে একটুখানি বসেছিলাম। মাছ ভাজতে তো একটু টাইমই লাগে, তো কী করবো, তাই বসে বসে একটু ঢং করছিলাম। তারপরে দেখো সুন্দর করে আমার ঢং করতে করতে আমার ফ্রাই হয়ে গেছে। সুন্দর করে আমি তুলে নিয়েছি। আবার যেগুলো বাকি ছিল সেগুলো আবার দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেছে। এদিকে আমি সবজি রান্না করতে শুরু করে দিয়েছি। দেখো আমার পুরো সবজিটা কষা হয়ে গেছে। এবার সুন্দর করে জল, এক গাদা জল ঢেলে দেবো। পুরো কমপ্লিট হয়ে গিয়ে আমি অনেকটাই জল ঢেলে দিয়েছি। দেখো কতটা জল ঢেলে দিয়েছি, জল মাথায় সাঁতার কাটতে হবে। যাই হোক, ভগবান মাঝে মাঝে ভাবে যে কেন একে আমি নিচে পাঠালাম। যাই হোক, আমি বকতে বকতে দেখো আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার তরকারি সুন্দর করে কত সুন্দর দেখতে হয়েছে। দেখো বাহ, টেস্টও ওরকম সুন্দর হয়েছে। আমার রান্না কমপ্লিট। এই দেখো কত সুন্দর আমার তরকারি, ওয়াও ইয়ামি। যাই হোক, আমার রান্না কমপ্লিট। এইদিকে সুন্দর করে আমি ঝাড় দিয়েছিলাম লক্ষ্মী মেয়ের মতন সুন্দর করে গুছিয়ে টুচিয়ে নিয়ে। এবারে আমি যাব বাসন মাজতে। দেখো কতগুলো বাসন, ভগবান আমার হাত ব্যথা হয়ে যাবে আজকে, জানি না। তো সুন্দর করে আবার এখানে শাড়ি পরে বসে বসে আমি মাজতে শুরু করে দিয়েছি। শাড়ি পরে যে এত অসুবিধা হচ্ছে কী বলবো। যাই হোক, শুরু যখন করেছি শেষ তো করেই ছাড়তে হবে। যাই হোক, এখানে সুন্দর করে আমি সব বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো পুরো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি রেখে দিচ্ছিলাম। এখানটা রেখে দিলে কি হয়, জলটা যাতে তাড়াতাড়ি ঝরে যায়, মানে শুকনো হয়ে যাবে সুন্দর করে, তখন ঘরে রাখতে সুবিধা হয়। তো এইখানটা আমি সুন্দর করে পুরো
বাসনগুলো এখানে সুন্দর করে রেখে দিয়েছি। দেখো আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি রেডি হয়ে। বাবারে সারাদিনের আমার শাড়ি পরে কাজ করা কমপ্লিট হয়ে গেছে। না না না, এখনও কমপ্লিট হয়নি, এখনও আমাকে যেতে হবে খেতে। তো চলো খেয়ে আসি। তো এই দেখো আমি আবার একা, বাড়ির কাউকে দেইনি, একা একা বসে গেছি। এক থালা ভাত নিয়ে আমি খেতে বসে গেছি। কি মেয়ে রে ভাই। যাই হোক, বক বক করে একা একা সুন্দর করে এতগুলো ভাত আমি খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে আর কারোর কথা পিছনের কথা ভাবিনি। আর এই দেখো আমাদের আলু গাছ, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম না বস যে আমি আলু গাছ তুলেই আমি ছাড়বো। বস আমি তো হার মানবো না। সুন্দর, কত সুন্দর দেখাচ্ছে, দেখো কত সুন্দর আমাদের আলু গাছটা হয়েছে। তারপরে আবার আল টানা হয়েছে, এটাকে কী বলে, আলি তো বলে। তো টেনে আবারও জল দিতে হয়, তখন ওই জলটা হাত দিয়ে সম্ভব হয়নি, তো পাইপ লাগানো হয়েছিল। বাগানটা দেখতে কতটা সুন্দর লাগছে, ওয়াও দারুণ লাগছে দেখতে। না 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 না, না না। তারপরে দেখো ওর সাথে একটু দুষ্টুমি করে এসে তারপরে আমার ভাইকে বলেছিলাম যে আমার জন্য একটা কুকুর নিয়ে আসবি। তো ও দেখো আমার জন্য একটা কুকুর নিয়ে এসে কত সুন্দর। আমার সত্যি কথা বলতে পশু পাখি পুষতে আমার সত্যি অনেকটাই ভালো লাগে। তা দেখো কুকুরটা আমারই মতন রোগাতো। যাই হোক আজকে ভিডিওটা এই অবধি, টাটা।